হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান ছিল। এক মায়ের ঘরে ছিল হযরত ইউসুফ আর বিনিয়ামিন, আর এক মায়ের ঘরে ছিল 10 জন। এই 10 জনের মধ্যে 4 নম্বর যেটা, ওইটার নাম ছিল ইহুদা। 1 নম্বরটার নাম ছিল রাহিল। ওই ইহুদার খাস ভক্ত যারা, এরা ইহুদি। ইয়াকুব আলাইহিস সালামের বাকি 11 সন্তানের যে বংশধর, এরা অনেক ভদ্র, এরা অনেক ভালো। এদের বংশ থেকে আল্লাহ তাআলা 100 লক্ষ নবী পাঠাইছেন, যেরকম সুবহানাল্লাহ। আমরা বনি ইসমাইলে হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে আল্লাহ একজন নবী পাঠাইছেন। আর ওরা বনি ইসরাইল থেকে আল্লাহ লক্ষাধিক নবী পাঠাইছেন, সুবহানাল্লাহ। সুতরাং ওরা সব তো খারাপ না। ইহুদা, ইয়াকুব আলাইহিস সালামের প্রথম স্ত্রীর ঘরের যে 10টা ছেলের মধ্যে যেটা ইহুদা নাম ছিল, এর বংশধরটা দেয়ারিং ছিল। খুদ ইহুদাই ডেঞ্জারাস ছিল। এই খুদ ইহুদাই তার সৎ ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলেছিল। ইহুদা, এর ভিতরে চক্রান্ত ছিল ইহুদা। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কূপের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে খানা খাওয়াইছেন। আসমান থেকে জলছকি আনিয়া পানির উপরে বিছাইয়া দিয়েছেন। এই জলছকির মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম বসা ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ, যাকে আপনি পয়গম্বর বানাবেন উনি উলঙ্গ হয়ে বসে রয়েছে, আমার তো লজ্জা লাগে। আল্লাহ বলেন, জিবরাইল, ইয়াকুব নবীর গলার মধ্যে একটা তাবিজ আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন অগ্নিতে ফেলেছিল, তখনও ইব্রাহিম উলঙ্গ ছিল। তখন আল্লাহ তাআলা আসমান থেকে একটা রেশমের জামা পাঠাইছিলেন। ওই জামাটা জিবরাইল নিয়ে ইব্রাহিমকে পরায় দিয়েছিলেন। এই জামা পরার কারণে একটা পশম এই নমরুদের আগুনে পড়তে পারে নাই, সুবহানাল্লাহ। ওই জামাটাই প্রচন্ড সুন্দর সন্তান জন্ম নেওয়ার কারণে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ওই জামাটাকে তাবিজের টোলের মধ্যে ভরে ইউসুফের গলায় ঝুলিয়ে রাখছিলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলেছিলেন, জিবরাইল, ইউসুফের গলার মধ্যে যায় দেখো একটা তাবিজ আছে। তাবিজের টোলটা খোলো, মোমটা খোলার পরে দেখবো এখান থেকে একটা জামা বেরিয়ে আসবে। কত ছোট একটা তাবিজের টোলের মধ্যে একটা জামা আটে, বুঝেন কিসের? রেশমের, জান্নাতের কাপড়, চিকন। তাবিজের টোলটা খুললে দেখলে এখান থেকে একটা জামা বেরিয়ে আসছে। এইটাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামা। এটা তার ছেলে ইয়াকুবের গলায় ছিল। ইয়াকুব তার সুন্দর ছেলেকে নজর না লাগার কারণে জান্নাতি জামা তাবিজের টোলে ভরে ইউসুফের গলায় ঝুলিয়ে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর, আমাদের নবী বলেছেন, তামাম পৃথিবীর সুন্দরকে 2 ভাগ করে সমানে অর্ধেক সৌন্দর্য একা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন। আর অর্ধেক সুন্দর তামাম পৃথিবীর সমস্ত মখলুককে দান করেছিলেন আমার আল্লাহ। কত সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। জুলাইখাকে, বানু জুলাইখাকে মিশরের সুন্দরী মেয়েরা তিরস্কার করত। জুলাইখা, একটা মেষ রাখালের জন্য পাগল হয়ে গেলি, প্রেমে পড়ে জাতকুল সব হারাইলে। প্রেমে পড়লে কি মান কুলো দেখা লাগে না? একটা মেষ রাখাল, ছাগল চড়া একটা পুলা, সিরিয়ার মেষ রাখালের পিছন তুই পাগল হইলি? জুলাইখা কয়ে, বোন, আমি কি পাগল হয়েছে যদি তোরা এক নজর দেখতে গলায় চাকু দিতে? গলায় চ্যালেঞ্জ করলাম। ঠিক আছে। ইউসুফ আলাইহিস সালামকে সাজিয়ে, সুন্দর করে সাজিয়ে, মিশরের রমণীদেরকে কাতার বন্দি করে বসায়া 70 জন ফার্স্ট ক্লাস সুন্দর ওই দেশের মডেল তারকারা বসছে লাইনে। সবার হাতে একটা চাকু, একটা জাম্বুরা অথবা মালটা কাটবে। ধারালো চাকু দিছে আর একটা জাম্বুরা, ডান হাতে চাকু, বাম হাতে মালটা। ইউসুফ সামনে দিয়ে যাবে, তোমরা ইউসুফের দিকে তাকিয়ে থাকবে আর মালটাটা কাটবে। ইউসুফরা দেখাও সব মালটা কাটা শেষ, দেখি পারো কিনা। এটা কোনো ব্যাপার হইল? জুলাইখা, এটা কোনো ব্যাপার হলো? তোর মতো কি আমরা পাগল হয়ে গেছি যে মেষ সকালের জন্য জীবন দিলাম? তুই খাওয়া নাই, নাওয়া নাই, তুই কি বুড়ি হয়ে গেলি এই ছেলেটার জন্য? জুলাইখা কয়, প্রেমের যে জ্বালা, এটা আমি মুখ দিয়ে তোমাদেরকে বুঝাইতে পারবো না, পরীক্ষা দিতে হবে। দিলাম। পরীক্ষা শুরু হলো, সবার হাতে মালটার চাকু। হযরত জুলাইখা বললেন, ইউসুফ ওই দিক থেকে বের হয়ে দিকে যাইবা, ওনাদের সামনে দিয়ে হাঁটবা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন
গেট দিয়ে ঢুকে, এই গেট দিয়ে ঢুকে ওই গেট থেকে বের হওয়ার জন্য নির্দেশ দিলেন। ইউসুফ তাদের সামনে হেঁটে যাইতেছিল, ওরা অবাক হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। মাহাজা বাশারা ইনহাজা ইল্লা মালাকুন কারীম। আল্লাহু আকবার। এক যুগে এক কণ্ঠে সব নারীরা বলতে শুরু করলো, জুলাইখা এ তো কোনো মানুষ নয়, এ তো আসমানের কোনো সম্মানিত ফেরেশতা হবে, মানুষ কেমনে এত সুন্দর হয়। আল্লাহু আকবার। জুলাইখা কথা কইস না, জাম্বুরা কাট, কথা কইস না, মালটায় ফুস দে। কিসের মালটা? কেউ কবজি ফালায় দিছে, কেউ 3 আঙ্গুল কাটছে, কেউ কবজা ফালায় দিছে, কেউ 5 আঙ্গুল কাইটা শেষ করে দিছে। বলতে পারে না ইউসুফের প্রেমে পড়ে গেছে। আল্লাহু আকবার। কেউ কবজা কাটছে, কেউ 3 আঙ্গুল কাটছে, কেউ বুড়ি আঙ্গুল কাটছে, কেউ কেনি আঙ্গুল কাটছে, কেউ সাইডে ফালায় দিছে। কইতেও পারে না কি হুঁসাইতেছে কি এর মাঝে, কি জাম্বুরাত ফুঁস দিছে না আতে ফুঁস দিছে, খবরও না। ইউসুফকে দেখে সব হারায় গেছে। জুলাইখা খবর কি? ইনহাজা ইল্লা মালাকুন কারীম। কোরআনের ঘটনা। এটা মানুষ না রে বেডি, এ তো আসমানের ফেরেশতা। জুলাইখা কি, আমি এর বাপেরও চিনি, এর মায়ের নামও শুনছি। মানুষ, মানুষ। আল্লাহু আকবার। এই ইয়াকুব আলাইহিস সালামের বংশধর ইউসুফ আলাইহিস সালামও ছিলেন। আর ওই ফাজিলের গোষ্ঠী এই ইউসুফকে নিয়ে কূপের মাঝে ফেলছে। আল্লাহ তাআলা জলসকির মাঝে বয় রাখলেন। উলঙ্গ দেখে জিবরাইল লজ্জা পায়। আল্লাহ বলেন, এই বেটা, ওর দাদার জান্নাতি জামাটা ওর গলায় পরা, খালি তাবিজটা কোল বের কর। তাবিজ খুলে বের করছে, এত বড় জুব্বা মাথার থেকে পা পর্যন্ত পরাইয়া দিছে। ইউসুফ না খাইও পেট ভরপুর। যেরকম আল্লাহু আকবার। আর কে কি করে? अगर एक तो नहीं मेरा तो कोई शय भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा जमी मेरी। আল্লাহর ওলি বলে, আগার এক তো নেহি মেরা, আল্লাহ তুমি যদি আমার না হও তো কুই শৈ ভি নেহি মেরি, আমার কিছুই নাই। जो तो मेरा तो सब कुछ मेरी, ফলক মেরা জমি মেরি। তুমি আল্লাহ যদি আমার হও, সব আমার, আসমান আমার, জমিন আমার, সব আমার। আর তুমি আল্লাহ যদি আমার না হও, কোনো কিছু নাই আমার। কথা কোন ঠিক কিনা? হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে উঠাইয়া ব্যবসায়ী দল আসছে পানির সন্ধানে। এরা সিরিয়ার থেকে এই দেশে আসছে গম নিয়ে, সিরিয়ার থেকে আসছে গম নিয়ে, মিশর থেকে সিরিয়াতে আসছে। গমগুলো বিক্রি করে সিরিয়ার থেকে জৈতুন নিয়ে যাবে মিশরে। আবার তো জৈতুন বাগানের ভিতরে ঢুকছে। জৈতুনের বাগানে ভরপুর। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জৈতুনের বাগান হলো সিরিয়াতে। তো জৈতুন যখন লোড করছে উঁটের উপরে, এক একটা উঁটের উপরে 2টা করে বস্তা, উপরে মালিক বসবে। তো ওই যে ব্যবসায়ী কাফেলার নেতার নাম হলো মালিক। ব্যবসায়ী যে কাফেলা ছিল, যারা ওই দেশ থেকে মিশর থেকে গম নিয়ে আসছে, দেশে বিক্রি করছে, একবার লাভ করছে। এবার এখান থেকে জৈতুন নিবে, নিয়ে আবার মিশরে বিক্রি করবে, আরেকবার লাভ। আসা এক ব্যবসা, যাওয়া এক ব্যবসা। যখন জৈতুন লোড দিল, লোড দেওয়ার পরে পানির তৃষ্ণা কাতর হয়ে গেল। তখন সহকারীরা বলল তাদের লিডারকে যে, মালিক, পানির সন্ধানে কই যাবো? আমি শুনেছি ঐতিহাসিকরা বলেন এই বাগানের ভিতরে নাকি পুরাতন আমলে একটা কূপ আছে, আশপাশে কোথায় খুঁজে বের করো, ওখান থেকে পানি আনো। তখন তারা বালতি নিয়ে পানি আনতে গেল। যা যখন বালতি ছাড়লো, আল্লাহ ইশারা করলেন, ইউসুফ তুমি বালতিতে উঠে বসো। যেরকম সুবহানাল্লাহ। ওরা এমন পুরাতন কুয়ার মাধ্যমে ইউসুফরে ফেলছে যেখানে মানুষ সাধারণত পানি আনতেও যায় না। তারা নিশ্চিত যে ইউসুফ এখানে মৃত্যুবরণ করা ছাড়া কোনো ব্যবস্থা নাই। কিন্তু রাখে আল্লাহ, মা রেখে। আল্লাহু আকবার। ফিলিস্তিনকে ধ্বংস করার পরিপূর্ণ সিদ্ধান্ত তারা নিয়ে নিছে। অলরেডি ফিলিস্তিনকে এখান থেকে সরিয়ে দিবে। ফিলিস্তিনিরা রাফা সীমান্ত দিয়ে মিশরে ঢুকে রাফাটাকে মাটির সাথে গুড়িয়ে দিয়েছে। এখানেও আশ্রয়ের কোনো ব্যবস্থা নাই। তারা একবার ফুরফুরে মেজাজে আছে। ব্রিটেন এবং ফ্রান্স আর হলো আমেরিকা, বেটুর 3 রাষ্ট্র, তারা একমত ফিলিস্তিন ধ্বংস হবে। রাশিয়ার চীন এটাকে ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিন নামক রাষ্ট্রের পক্ষে ছিল। আল্লাহর কি কুদরত, তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ক্লিন গাজা করবে। গতকালকে ফ্রান্স ঘোষণা দিল যে আমি মার্কিনের সাথে নই, আমি চীন রাশিয়ার সাথেই আছি, আমি ফিলিস্তিনের পক্ষে আছি। ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র চিরে আমিও ঘোষণা দেব। তাদের আশা শেষ। যেরকম আলহামদুলিল্লাহ। বেটু রাষ্ট্র কটা? ফ্রান্স 5টা। স্থায়ী সদস্য জাতীয় সংঘের কটা? 5টা। তারা মেজরিটি কায়েম করছিল। মার্কিন, ফ্রান্স, তারা ছিল ফিলিস্তিনি না রাখার পক্ষে। আর রাশিয়ার চীন বলেছিল আমরা ফিলিস্তিন রাখার পক্ষে।
এখন কি হয়েছে, এখন তারা মেজরিটি পায় কুফুর ফুরে মেজাজ। ওই যে নতুন এক বল্লুক গেছে ক্ষমতা, এটার নাম কিন্তু বল্লুক না টম না টাম না ডাম, ওই ডাম যায়া ওই জারস এই ট্রাম যায়া আল্লাহ আকবার সে ফিলিস্তিনকে ক্লিন করবে, এখানে পর্যটক বানাবে সাগর পারে, ফিলিস্তিনিদেরকে রোহিঙ্গা বানায়া পৃথিবীর দেশে দেশে ঘোরাবে। যে মুহূর্তে আরবরা পর্যন্ত বেঈমানদের লেলিহা হইয়া বেঈমানদের 5-6টা গোলামের পরিচয় দিল, আরবরা নিস্তব্ধ হয়ে গেছে। এখানে ফ্রান্সের ম্যাক্রুকে আল্লাহ দাঁড় করে দিয়েছে ফিলিস্তিনের পক্ষে, যেরকম আল্লাহু আকবার। সে কালকে হুঙ্কার দিয়ে বলছে আমি জাতীয় সংঘের অধিবেশন ডাকবো এবং আমি সেটাতে নেতৃত্ব দিব। 146টা রাষ্ট্র একসাথে স্বাক্ষর দিবে, ফিলিস্তিন আছে, ফিলিস্তিন ছিল, ফিলিস্তিন থাকবে, যেরকম আলহামদুলিল্লাহ। এখন ট্রাম্প আর নেতানিয়াহুর মাথা আবার নষ্ট হয়ে গেছে। এখন কোন দিক যাবে? বেটুর 5 রাষ্ট্রের মধ্যে 3 রাষ্ট্রই ফিলিস্তিনের পক্ষে চলে আসছে। এখন শুধু মার্কিন, ইংরাও উল্টা, ইউরোপরা উল্টা, শুধু মার্কিন একলাই ফিলিস্তিনের পক্ষে, এই ইসরায়েলের পক্ষে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন লা তুফসিদুন্না ফিল আরদে মাররাতাইনে, 2 বার ফিলিস্তিনবাসীকে মাটির সাথে ঘুরিয়ে দেওয়া হবে। এরপরে কি হবে? ওয়ালা তালুন্না উলুওয়ান কাবীরা, সর্বশেষ মহাবিজয় ফিলিস্তিনিদেরই হবে, যেরকম সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ বলছেন একবার নয় 2 বার ফিলিস্তিনকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, তারপরে ফিলিস্তিন নাম মোছা যাবে না, শেষ পর্যন্ত মহাবিজয় আবার ফিলিস্তিনিদের পক্ষেই থাকবে, যেরকম আলহামদুলিল্লাহ। এই জন্য দোস্ত, ইয়াকুব আলাইহিস সালাম 12 ছেলের 11 ছেলেই ভালো ছিল, এদের থেকে আল্লাহ 1.25 লক্ষ নবী পাঠাইছেন। এক বদমাইশ ইহুদা যে তার আপন সহোদর তার সৎ ভাই ইউসুফকে যে সহ্য করতে পারে নাই, আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম যখন বড় হলেন, মিশরের মন্ত্রী হলেন, তখন ইয়াকুব আলাইহিস সালাম এরা 10 ভাইকে গোমান্তে পাঠাইছিল। গোমান্তে ইউসুফ আলাইহিস সালাম এদেরকে নিয়ে বসলেন। বসার পরে বললেন যে আপনাদের যার একটা ভাই ছিল ইউসুফ, হে কোথায়? ওই তো অনেক আগেই ওকে বাঘে খেয়ে ফেলেছে। বাঘে খেয়ে ফেলেছে? কহ বাঘে খেয়ে ফেলেছে। আচ্ছা আচ্ছা। পরে বিনিয়ামিন ইউসুফের ছোট ভাই, ওরেও গমসুর সাব্যস্ত করে ওরেও ইউসুফ আলাইহিস সালাম আটকাইল। আটকানোর পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, ওরা বলতেছে কয় আমরা ইউসুফরে বাঘে খাওয়ার পরে বাবা আমাদেরকে বিশ্বাস করে না। এখন ইউসুফের ছোট ভাইটারও যদি গমসুর হিসাবে আপনারা রাইখা দেন, তাহলে আমার বাবার কাছে আমরা সম্পূর্ণ আস্থা হারা হয়ে যাবো। পয়গম্বর ইয়াকুব নবী জীবনে আমাদেরকে বিশ্বাস করবে না। আমাদের অন্য কোনো ভাইকে আটকায় হইলেও ছোটটারা ছেড়ে দেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, যা যিনি চুরিতে সাব্যস্ত হয়েছেন, একজন অপরাধ করবে একজন আর জেল কাটবে আরেকজন, এই শাসন তো আমরা বিশ্বাস করি না। যিনি অপরাধ করেছেন উনি আটকা পড়েছেন। এখন ওই ইহুদা কইতেছে, আসলে কি জানেননি, ওর একটা বাই ছিল আগে, ওটার নাম ছিল ইয়াসুফ, ওইটাও সুরা ছিল। ওর আগে যেটা বাই ছিল না, ওর আপন একটা বাই ছিল ইউসুফ, ওইটাও সুরা ছিল। সুতরাং এইটাও সুর হয়, এটা আসলে এটা বিশ্বাস হয়, উঠতে পারে, এটাও গম চুরি করতে পারে। ইউসুফ আলাইহিস সালামের সাথে বলতেছে, এরা তো জানে না যে ইনি সেই ইউসুফ। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ কি কুদরতের মালিক। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন এবং বাবা মাকে এনে হাইলাইট করে সংবর্ধনা দিয়া ঘোষণা করেছিলেন, আমি ইউসুফ, এরা আমার বাবা মা। যেরকম আল্লাহু আকবার। তখন বাবা মা এবং তার 11 ভাই সব ইউসুফকে সিজদা করেছিলেন, যেটা কোরআনের মধ্যে আল্লাহ প্রমাণ করেছেন যে চন্দ্র সূর্য এবং 11টা তারকা আমাকে সিজদা করতে দেখি। চন্দ্র সূর্য মানে বাবা মা, 11 তারকা মানে কি 11 ভাই। যেরকম আল্লাহু আকবার। এই জন্য ভাইজান যে কথাটা বলতেছিলাম, এদের কি বদনাম, কোরআন খুললে হাদিস খুললে শুধু ইহুদি নাসারাদের বদনাম, যেদিক যাবেন ইহুদি নাসারাদের বদনাম। আল্লাহ তাআলা এদেরকে বলেছিলেন, তোদের সাপ্তাহিক ইবাদতের দিন হলো শনিবার, আমাদের যেরকম আজকে ইবাদতের দিন শুক্রবার, ওদেরকে সপ্তাহে ইবাদতের দিন ধার্য করা হয়েছিল শনিবার। শনিবার দিন একদল জেলে, মাছ ধরা জেলে, ওদের একটা এলাকা আইলা নামক একটা এলাকা আছে। আইলা, এটা সিরিয়ার পাশেই। আইলা নামক একটা জনপদ আছে, নদীর পাড়ে বিরাট বড় গ্রাম, 4000 মানুষের বসবাস। কয় হাজার? কোনো বর্ণনা আছে 40,000। আচ্ছা 40,000 হোক আর 4000 হোক, এই 40,000 লোকের বসবাস বিরাট বড় একটা চর এলাকা আর কি। এই চর এলাকার মধ্যে এরা বসবাস করে, পাশে নদী, চরের মধ্যে তারা বসবাস করে। এরা মাছ ধরায় বেশি মত্ত ছিল। সপ্তাহে অন্য কোনো দিন মাছ এত জালে উঠতো না,
শনিবার হলে মাছ জালে বেশি উঠত। এখন হেরা শনিবার দিন আবাদত বন্দি, যেমন আমরা জুমার নামাজ আছে, জুমার নামাজটা আমার জুমার নামাজের জন্য বলা হয়েছে কি, ওই যে নুদি আলিস সালাম ইয়াউমিল জুমা, জুমার দিনে যখন আজান দেওয়া হবে ফাসাউ ইলা যিকরিল্লাহ, সবাই নামাজে দৌড়াও, ওয়াজারুল বায় এবং বেচা কিনা বন্ধ করো। এটা বিশেষ দিন আমাদের জন্য, সপ্তাহের ঈদের দিন। তো শনিবারও তাদের সপ্তাহের ঈদের দিন ছিল। ওই দিনে সব কিছু বন্ধ করে নামাজে ঝাঁপিয়ে পড়ার বিধান ছিল তাওরাতে, কিন্তু ওই দিনই তারা মাছ পাইতো বেশি। মাছ তাদের কেমন পরীক্ষা ফেলছে, সপ্তাহে অন্য দিন জাল পাতলে মাছ জালে ওঠে না, কিন্তু ওই দিন প্রচুর মাছ ওঠে জালের মধ্যে। এখন তারা মাছ ধরা নিয়ে ব্যস্ত। আল্লাহ তাআলা কঠোর নির্দেশ দিলেন, যদি আগামীকাল থেকে মাছ ধরা বন্ধ না করো তাহলে তোমাদের উপরে কঠিন শাস্তি, তোমাদের আকৃতি বিকৃত হয়ে যাবে, বানর শুয়োরে পরিণত হবে। তখন তারা চালাকির আশ্রয় নিল। ঠিক আছে, এত কঠিন নির্দেশ যেহেতু মাছ ধরবো না, এরা শনিবারে ওই নদীর দূর থেকে বড় পাড়ি জাল দিয়া মাছ আন্না ফেসায় ফেসায় মাছ আন্না নদীর ঘাটের মধ্যে আন্না আটকায় এলাইছে। আটকায় কয় আল্লাহর নির্দেশ, আজকে মাছ ধরা যাবে না, এই জন্য আজকে মাছ ধরবো না, খালি আটকায় রাখবো। শনিবারে আটকায় রাখছে, রবিবার দিন ফজরের পরে বেলা ওঠার পরে এবার মাছ ধরা শুরু করছে। আল্লাহকে আমার সাথেও চালাকি, আমার সাথেও চালাকি। মাছটা ধরে রাত্রিবেলা খালি শুইছে মাত্র, সব কটা শুয়োর হয়ে গেছে, বানর হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। সব দিকে আল্লাহ শুয়োর বানর বানায়া একবারে 40,000 জাতি পুরাটাকে ধ্বংস করে দিয়েছে আমার আল্লাহ। এরকম অভিশপ্ত এরা উম্মতে মুহাম্মাদিয়ার সাথে শত্রুতা করবে, এটা কোনো ব্যাপার? আমার নবীকে এরা শান্তিতে থাকতে দেয় না। আমার নবীকে এরা গোশতের সাথে দাওয়াত দিয়া, দাওয়াতের নামে গোশতের সাথে বিষ মিশিয়ে দিছে। ইহুদি নারী আল্লাহর হাবিবকে বিষ মিশিয়ে খাইয়েছে। নবী তো গায়েব জানতেন না, নবী তো দাওয়াতের খানা মনে করে মজা করে গোশত খাইছে। যখন এই বিষ মাখানো গোশতের টুকরাটা গলা, হাদিসে আসে গলা পর্যন্ত চলে গেছে, জিব্রাইল দৌড়ে এসে কই, ইয়া রাসূলুল্লাহ, হা হা করেন, হা করেন, হা করেন। রসুল হা করছে। কয় কি হা করবো কেন? কাতালতা নাফসাকা ইয়া রাসূলুল্লাহ, নিজের তো নিজের হাতে ধ্বংস করে দিলেন, হা করেন। হা করছে, জিব্রাইল নবীর মুখের ভিতরে হাত ঢুকাইয়া গোশতের টুকরাটা বাইর করে ফেলাইছে। যেরকম আল্লাহু আকবার। মাহাজা রসুলের কি খাইছেন? লাহামুন, গোশত খাইছি। হ্যাঁ, জিব্রাইল কয় লা লা বাল সাম্মুন, লা লাহামুন বাল সাম্মুন, এটা গোশত নয়, এটা বিষ, এটা বিষ। যেরকম নাউজুবিল্লাহ। কি খাইছেন? তো গোশত খাইছি। জিব্রাইল কয় মাহাজা লাহামুন, এটা গোশত না, বাল সাম্মুন, সাম্মুন মানে বিষ, এটা বিষ, আপনি বিষ খাইছেন। এরা পয়গম্বরকে বিষ খাওয়ায়, আর হেরা আমরা দুস্থ হবে। আল্লাহ পরিষ্কার বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, কোশ্চিন কালে ইহুদ এবং নাসারারা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত বন্ধু তুমি তাদের ধর্মে দীক্ষিত না হও। আমাদের নবী যতক্ষণ তাদের ধর্ম গ্রহণ না করবে, এতদিন শুধু যতই মিতালি করুক না কেন, মিতালি, ব্যবসায়িক মিতালি, রাজনৈতিক মিতালি, তাল বেতাল যতই করুক না কেন, আল্লাহ বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদিরা নাসারারা বন্ধু জীবনেও আপনার প্রতি সন্তুষ্ট বোধ হবে না যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মের অনুসারী আপনি না হন। আমরা কি তাদের ধর্ম অনুসারী হতে পারবো? আমরা কি ইসলাম ছেড়ে ইহুদি ধর্ম গ্রহণ করতে পারবো? সুতরাং এরা জীবনে আমাদের বন্ধু হবে না। এই শুধু এই অজুহাত দিয়া আরব রাজ্যগুলোকে এরা শিকলে বদ্ধ করে ফেলছে। আরবরা, আমেরিকা বলে দিছে, আমাদের এত দূরের দেশে এসে ব্যবসা করতে তোমাদের সমস্যা হলে পাশের দেশ আছে ইসরায়েলের সাথে ব্যবসা করো, এদের সাথে ব্যবসা করলে, আমাদের সাথে ব্যবসা করলে যে সুবিধা পাইবা এই সুবিধা তোমাদেরকে দেওয়া হবে। এই জন্য আরবরা ঝাঁপিয়ে পড়ছে কাঁচা ডলারের বান্ডেল নেওয়ার জন্য, ডলারের বস্তা নেওয়ার জন্য এরা ঝাঁপিয়ে পড়ছে ইসরায়েলের সাথে ব্যবসা করার জন্য। এরা ব্যবসায় এমনভাবে গড়ায়া পেঁচায়া গেছে, এখন ছাড়তেও পারে না, বুঝলেন? গোড়ায় কামড় দিলে ছুটতেও পারে না, কামড়ও দিতে পারে না। এরা এমন মরণ কামড়ে পড়ছে আরবরা, এই জন্য এদের মগজ কিনে ফেলছে। যদিও মন কান্দে, কিন্তু আটকা পড়ে গেছে ব্যারিকেডে, এই জন্য দালালি করে এখন আর বের হতে পারতেছে না। এই জন্য দোস্ত, এখন আল্লাহ তাআলা দুশ্মনদের, আল্লাহ বলছেন তোরা যদি ইসলামের দরদি না হস, বিধর্মীদেরকে হেদায়েত দিয়া বিধর্মীদেরকে ইসলামের পক্ষে দাঁড় করায় দিব, তোদের প্রয়োজন নাই। যেরকম আল্লাহু আকবার। এই ফ্রান্স সারা জীবন নবীকে নিয়ে ব্যঙ্গ করছে, মেক্রুর দেশ আল্লাহ নবীকে নিয়ে ব্যঙ্গ করছে, বিড়াল বানাইছে নবীকে, কার্টুন আঁকছে, আমরা প্রতিবাদ মিছিল করছি। অথচ এই ফ্রান্স দুর্দিনে সমস্ত পশ্চিমা শক্তিকে বৃদ্ধাঙ্গুলে দেখায়া বেটুর রাষ্ট্র হিসেবে সে ওপেন ঘোষণা করছে, ফিলিস্তিন ছিল, থাকবে, নিশানা কেউ মুছতে পারবে না। আমি অচিরে জাতীয় সংঘ
অধিবেশন ডেকে আমার নেতৃত্বে তার পক্ষে ভোট প্রয়োগ করবো, যেরকম সুবহানাল্লাহ। দোস্ত, এদের প্রতিবাদ করতে হবে। আলহামদুলিল্লাহ বিএনপি প্রতিবাদ করছে, জামাত প্রতিবাদ করছে, সব দল প্রতিবাদ করছে। ইসলামের দলগুলো তো প্রতিবাদ করবে, এটা তাদের ব্লাডের ভিতরে এটা আছে, এটা করবেই। আগামীকাল ইনশাআল্লাহ, কবে? আগামীকাল বাইতুল মোকাররম এলাকার থেকে প্রত্যেকটা দলের নেতৃত্বে মিছিল যাওয়ার কথা ছিল মানিক মিয়া এভিনিউতে। সরকার বলছে ওই দিক দিয়ে গেলে আমাদের চলাচলে অনেক রাস্তা যানজট তৈরি হয়ে যাবে, কয়েকটা রুট বন্ধ হয়ে যাবে। আমরা প্রতিবাদও করব, যানজটও যাতে না কম হয় এদিকে চেষ্টা করবো। এই জন্য বলছে আপনারা শাহবাগের দিকে ঢুকেন, বিরাট বড় বাগান আছে, ওইদিকে ভিতরে ঢুকলে অতটা যানজট হবে না। এইদিকে দুইটা রুট বন্ধ হয়ে গেলে সমস্যা হবে না, আর অফিস আদালত যাতে ঠিক থাকে। সরকারি রুট ম্যাপ মেনেই আগামীকালকে কর্মসূচি, ইমানি কর্মসূচি আমরা যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমার মা বোনদেরকে পাখির মতো গুলি করে আহারে আহারে এদেরকে হাতে পায়ে বান্দিয়া পলিথিন দিয়ে পেঁচাইয়া পা গিলো উপরের দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া ঝুলাই রাখছে, আর একটু হাত পাউডি বন্ধ নাড়াইতে পারতেছে না। এভাবে কাতরে 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 নড়তে নড়তে তারা আখেরি নিঃশ্বাস ত্যাগ করে চলে যাচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এইগুলো আমি সহ্য করতে পারি না, একটু দেখে পরে বন্ধ করে ফেলে, আমার সহ্য হয় না। এমন নারকীয় তাণ্ডবরা চালাইতেছে। আল্লাহ তো পশুদেরকেও আল্লাহ তাআলা দয়া দেয়। অনেক ফিলিস্তিনি ছোট ছোট শিশুরা মনে করেন গলা পর্যন্ত আটকা পড়ে গেছে, নিচটা বিল্ডিংয়ের তলে, মাথাটা বিল্ডিংয়ের উপরে। আহারে একটু খাইতে পারতেছে না, কোন দিকে যাইতে পারতেছে, ছড়ায় নেওয়ার মতো কোনো কুকুর আইসা তারে সাইড দিকে পাহারা দিতেছে, কুকুর আইসা তার মাথায় ছাড়তেছে, বিড়াল আইসা তাদেরকে কেমন যেন মার আদর সমাদর করতেছে, এরকম বোঝা যায় প্রাণীদের ভিতরে আল্লাহ তাআলা মায়া ঢুকায় দিছে। অথচ এই নর পিশাচদেরকে আল্লাহ কোনো মায়া মমতা দেয় নাই। মানুষ খারাপ হয়, কিন্তু জঘন্য খারাপ হতে নাই। জঘন্য খারাপ যেই হও মুসলমান, তুমিও যদি হও তোমার রেহাই নাই। আজ নয় কাল তোমাকে ধ্বংস হতে হবে, কথা ঠিক কিনা? কোনো অবস্থাতে জঘন্য খারাপ হওয়া যাবে না। মানুষের মানুষের এই ঠান্ডা নিঃশ্বাস, এটা আল্লাহ সইতে পারে না। আল্লাহ বলে আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, বাঙ্গা অন্তরওয়ালার সাথে আমি আল্লাহ আছি। বাঙ্গা অন্তরওয়ালার সাথে আল্লাহ আছেন। এই জন্য দোস্ত, মানুষের মন অন্তর ভাঙ্গা যাবে না। মসজিদ বাংলায় এত পাপ নয় যত পাপ হয় মজলুমের অন্তর ভাঙলে, কথা কোন ঠিক কিনা? কাবা বুনিয়াদে খলিলে আজরাত, দিলবা বুনিয়াদে জলিলে আকবরাস। আল্লাহর ওলি বলেন কাবা বানাইছে আজরের ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ, আর অন্তর বানাইছে ডাইরেক্ট আমার আল্লাহ, কথা কোন ঠিক কিনা? এই জন্য অন্তরের দাম কাবার থেকে বেশি। আল্লাহর ওলি বলেন মায়ে খোরো মুসাহাব সোজ আতে সুন্দর কাবাজন, সাকিনে বুত খানা বাসি মুর্দমা জারি মকুন। গাঁজা খা, মদ খা, বাজার জ্বালা, ঘর জ্বালা, বাড়ি জ্বালায় দে, এরপরে মানুষের অন্তরে আগুন জ্বালাইস না, কথা কোন ঠিক কিনা? অত্যন্ত এই জন্য দুস্থ তাম পৃথিবীর মুসলমান যদি অন্তত প্রতিবাদে মুখর হয়ে যায়, তাম পৃথিবীর থেকে প্রতিবাদ হচ্ছে, এটা যদি আন্তর্জাতিক মিডিয়া ফলো করে প্রচার করে, আজ নয় কাল ভয় ঢুকবে এদের ভিতরে, ভয় ঢুকবে এদের ভিতরে। ট্রাম্প তো মানুষ, আমরা তো মানুষ। আল্লাহ এদের দুই হাত দিছে, দুই কান, দুই আর নাক দিছে, আমাদেরকে একই অবস্থা দিছে। সুতরাং এদের ভিতরে ভয় ঢুকবে, কিয়ামতের আগে ওরা মাথা ছাড়া দিবে। নির্যাতন সইতে 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 যখন মুসলমান আর সইতে পারবে না, আল্লাহর সাহায্য তখন তাদের কাছে আইসা যাবে, মুসলমানদের কাছে। এই কিয়ামতের আগের আলামত সম্পর্কে হাদিসের মধ্যে আছে, যারা আজকে অস্ত্রের ঝনঝনানি দেখায়, একদিন তাদের সমস্ত সমরস্ত্রগুলো একসাথে ধ্বংস হয়ে যাবে। এদের রাসায়নিক অস্ত্র সব ধ্বংস হয়ে যাবে। আবার সম্মুখ যুদ্ধ শুরু হবে ইহুদিদের সাথে। তখন ইহুদিরা পলানো জায়গা পাবে না, গাছের আড়ালে পলাবে। গাছ বলে দিবে মুসলমান এদিকে আসো, আমার পিছনে ইহুদি লুকিয়ে রয়েছে, ওরে কাটো। ইয়াকুলু ইয়া মুসলিমু ওয়ারা ইহুদিয়ুন ফাকতুলহু ওয়া ইয়াকুলুল হাজার ইয়া মুসলিমু ওয়ারা ইহুদিয়ুন ফাকতুলহু। গাছ বলবে, মাছ বলবে, পাথর বলবে, ও মুসলমান আমার পিছন দিয়ে ইহুদি লুকায় রয়েছে, এর ধরো কসুর মতো কাটো। ওই দিন ইহুদিরা পলানো জায়গা পাবে না। এই জন্য শেষ বাড়াটা আল্লাহ তাদেরকে বাড়ার সুযোগটা করে দিচ্ছেন। এদের পরিণতি যখন শুরু হবে, তখন মুসলমান কেন, কোনো নরপিশাচ, কোনো বেঈমান পর্যন্ত এদের পক্ষে যাবে না।
আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান্নাসে আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন লাতাজিদান্না, আমি আল্লাহ আমার জাতের কসম খায়া বলছি, আশাদ্দান্নাসে আদাওয়াতান লিল্লাযিনা আমানু, সমস্ত মানব জাতির মধ্যে ইমানদারদের জন্য চরম শত্রু হলো আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। এক নম্বর হলো ইহুদিরা, দুই নম্বর হলো মূর্তি পূজারীরা। ইহুদি এবং মূর্তি পূজারী এরা হলো মুসলমানদের চরম শত্রু। এই যুদ্ধের মধ্যে এই নরপিশাচটা যখন পৃথিবীর মধ্যে সমস্ত পৃথিবীর দিককার জাতীয় সংঘের প্রতিবাদকে উপেক্ষা করে যখন পাখির মতো মানুষ মারছে, তখন ফিলিস্তিনের পক্ষে দুইটা জাতি মিছিল করছে। একটা হলো মুশরিক জাতি, এই ইন্ডিয়ার হিন্দুরা। এই হিন্দুরা কাদের পক্ষে মিছিল করতেছে? ইসরায়েলের পক্ষে, ইসরায়েলের পতাকা নিয়ে মিছিল করতেছে। এরা হলো এক জাত, আরেক জাত তো খুদ ইসরায়েল, ইহুদি। ইহুদি আর মুশরিক ছাড়া আল্লাহু আকবার আর কোনো জাতি এই ইসরায়েলের পক্ষে নাই। আল্লাহর কালাম তো সত্য, এটা তো আমাদের ঈমান। আল্লাহ পরিষ্কার বলছেন লাতাজিদান্না আশাদ্দান্নাসে আদাওয়াতান, আপনি অবশ্যই পাবেন প্রচন্ড মানুষদের ভিতরে শত্রুতা পোষণকারী লিল্লাযিনা আমানু, ঈমানদারদের জন্য আল ইয়াহুদা, এক নম্বর পাবেন ইহুদিদেরকে রক্ত পিপাসু, দুই নম্বর ওয়াল্লাযিনা আশরাকু, দুই নম্বর মুশরিক জাতি। আজকে ওয়াকফ বিল নিয়া অকফিয়া সম্পত্তিতে মসজিদ বানাইছে, অকফিয়া সম্পত্তিতে মাদ্রাসা বানাইছে। ইন্ডিয়াতে অকফ সম্পত্তি বলতে কিছু নাই, সমস্ত সম্পত্তির মালিক সরকার। জোরেকর নাউজুবিল্লাহ। এই বলে ইন্ডিয়ার সমস্ত মসজিদ মাদ্রাসাগুলোকে ব্যঙ্গে দেওয়ার পায়তারা করছে। আর যখন তারা প্রতিবাদ করছে, পাখির মতো গুলি করে মারছে। সেই নিরপিছাস ইহুদিদের স্টাইলে হিন্দুস্তানে আমার মুসলমানদেরকে, মা বোনদেরকে হত্যা করা হচ্ছে। এটা তো আল্লাহর কোরআন। দুনিয়া সব মিথ্যা হলেও আল্লাহর কোরআন মিথ্যা হবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন লাতাজিদান্না আশাদ্দান্নাসে আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। পৃথিবীর মুসলমানদের সবই শত্রু, তবে প্রচণ্ড শত্রু দুইটা, একটা হলো ইহুদি আর একটা হলো মূর্তি পূজারী মুশরিক, যারা ডাইরেক্ট হরে রাম হরে কৃষ্ণ করে ডাকে। এরা এই দুইটা জাত মুসলমানদের রক্তের, ইজ্জতের, সম্পদের, সম্মানের সবকিছু শত্রু। এক নম্বর ইসরায়েল, দুই নম্বর ইন্ডিয়া। কথা কোন ঠিক কিনা? আজকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস চার দিক থেকে সব রাষ্ট্রগুলোর সাথে সমান তালে পররাষ্ট্রনীতি কায়েম করা শুরু করেছে, এখন তো তিন কেতা জ্বর তাদের গায়ে এসে গেছে। এখন আবল তাবল বকছে, কেন আমাদের সে কি আর অত দরদি বাঙালিদের জন্য আর কোনো জাতি আছে? এখন সুন্দর সুন্দর বক্তব্য দি তারা কয় আমাদের প্রতি, বাঙালিদের প্রতি আমরা ইন্ডিয়ার মতো এত মায়াবী লোক আর জগতে আর কেউ নাই। আমাদেরকে থইয়া ডক্টর ইউনূস অন্য দেশের মধ্যে বাংলাদেশের শান্তি খুঁজে আসলে চিনল না আমরা কারা? চিনিহি। এ 53 বছর বহু চিনাইছো তোমরা কারা? তোমরা 400 টাকা বানাইছিল পেঁয়াজের কেজি, 1 কেজি পেঁয়াজ আসে নাই আমাদের দেশে। এখন 3 কেজি পেঁয়াজ 100 টাকা। কথা কোন ঠিক কিনা? তোমরা 65 টাকা বানাইছিল আলুর কেজি, এখন 5 কেজি আলু 100 টাকা। কথা কোন ঠিক কিনা? আমরা পারি রুখে দাঁড়াইলে। আর যদি এদেশের টেন্ডার বন্ধ হয়, আর যারা কি করে, এই যে যারা পলিসি করে, যারা কি করে মাল আটকায় দেয়, সিন্ডিকেট তৈরি করে, সিন্ডিকেটটা ভঙ্গ করে দিয়েছে সব জিনিস। ইতিহাসে অন্তত 15, 17, 20 বছরের মধ্যে এবছরের মতো রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, আল্লাহু আকবার, এবং দ্রব্যমূল্য এত সস্তা কোনো বছর ছিল না। কথা ঠিক আছে? এই 15 বছর ছিল না। আল্লাহ তাআলা এই তাহলে এটা তো একটা হালকা নমুনা। আর এসছে যদি আরো দেশপ্রেমিক রাষ্ট্র, ইসলামওয়ালা, কোরআনওয়ালারা এখানে আসে, আল্লাহু আকবার, কল্পনা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। আল্লাহ এত সস্তা করে দিবে যে আফগানিস্তানে 1 কেজি আলু কিনলে তাদের টাকায় 5000 টাকা লাগতো। কয় টাকা? তাদের টাকায় 5000 টাকা লাগতো। এবং তাদের টাকায় 100 টাকাতে 1 কেজি আলু তারা পায়, যখন তাদের দেশের দায়িত্ব যখন তারা নিজেদের হাতে নিচে। যেরকম সোয়ান তাদের টাকা 100 টাকা, আফগানিস্তানে 100 টাকা মানে বাংলাদেশের কত 8 আনা, মাদ্রাসায় 50 পয়সা মাত্র। কারণ তারা 50 পয়সা দিয়ে আলু খায় 1 কেজি। তাদের দেশের টাকায় 1 টাকা, আগে ছিল 5,500 টাকা, তাদের দেশের টাকায় 5,500 টাকা। আমি কবুতর মাঠে কবুতরকে খাবার দেওয়ার জন্য 2 রিয়াল দিয়ে একটা কিনতেছি, যে ইয়ে কিনে, যে কি দেখো কবুতরের শস্যের দানা আর কি, এগুলো বিক্রি, ডাল বিক্রি করে, কবুতরে খায় ছোট ছোট। তো 2 রিয়াল দিয়ে কিনতেছি। তো আফগানিস্তানের একটা ফ্যামিলি এরা আসছে, ওরা 9,500 টাকা দিছে ওদের টাকায়। ও আমি দিছি 2 রিয়াল, ওরা দিছে 9,500 টাকা। একে 2 রিয়ালের 2 রিয়াল মানে বাংলাদেশের 45 টাকা।
তখনকার বাংলাদেশের ধরে 50 টাকা, বাংলাদেশের 50 টাকা মানে 2 রিয়াল। এই 2 রিয়াল দিয়ে একটা কি কিনলাম, গমের পুটলা কিনলাম। কাদের জন্য? কবুতর মাঠে কবুতর দেওয়ার জন্য বাইতুল্লাহ সামনে। আর ওরা কিনছে 9,500 টাকা দিয়ে, মানে তাদের 9,500 বাংলাদেশের 50 টাকা আর সৌদি আরবের 2 টাকা সমান। আর সেই টাকা এখন এমন অবস্থায় গেছে, শুধু খালি ইউরোপের ইউরো আর বোধহয় ওমানের যে বিশেষ মুদ্রা আছে এগুলো বাদ দিয়া কুয়েতি ডলারকেও পার করে উপরে চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ, সব কিছু ওভারটেক করে তাদের এত উন্নতি হয়েছে তাদের দেশের সাথে। মুসলমান নিজের দেশকে নিজেদের মতো করে দুর্নীতি মুক্ত করে শাসন করলে পৃথিবীর জন্য মডেল হয় এক একটা দেশ। কথা কোন ঠিক কিনা? আজকে তামাম পৃথিবী ব্যারিকেড দিছে ইরানকে, কেউ তাদের সাথে ব্যবসা বাণিজ্য করে না, শুধু যুক্তরাষ্ট্রের চাপে। তারপরেও তারা এত দেশপ্রেমী করা, এত বিপ্লবীরা তাদের বয়ে থরথর করে কাঁপে। বলছে আমরা সব দেশের সাথে যুদ্ধ করতে প্রস্তুত, তবে বলে দেই আমরা আমেরিকার সাথে ইসরায়েলের সাথে যুদ্ধ করব, কিন্তু ওই যুদ্ধের মধ্যে আমাদেরকে সাহায্য করার কেউ প্রয়োজন নাই। ইরান বলতেছে কেউ আমাকে সাহায্য করতে হবে না, কিন্তু আমেরিকারে যদি কেউ সাহায্য করো তামা বানায় এলাম, পরিষ্কার ঘোষণা, তামা বানায় এলাম সোজা হিসাব। সৌদি আরবের হুমকি দিছে কুয়েত, কাতার, ওমান, বাহরাইন, আবুধাবি, মাস্কেট এবং এদেরকে। ওরা কালকে বিবৃতিতে কয় বাবা আমরা হেগোর সাথেও নয় তুমগোর সাথে নয়, আমাদের কোনো আকাশপথ আমেরিকারে ইসরায়েলকে ব্যবহার করতে দেব না। ইরান কয়ে কথার উপরে থাকবে না, হইলে তুগুলো খামো, হইলে তুরারে খাইয়া পর হেডিরে খামো, দালালের বাচ্চা করে শেষ করে দিব, এমন ধমকি দিয়েছে। এখন সৌদি আরবের নেতৃত্বে যে জোট আছে সবাই বলছে যে আমরা আমেরিকার পক্ষে থাকবো না, আমাদের আকাশপথ আমেরিকাকে ব্যবহার করতে দেব না। ইরান কয় তোরা যদি খালি আকাশপথটা ব্যবহার করতে না দেস তাহলে খেলাই তো খেলা, সব রেডি আছে। আল্লাহু আকবার। এদের ইরানে যে অস্ত্র বানাইছে এ অস্ত্রের সিটি, আল্লাহু আকবার, মাটির নিচে 6 মাইল, 5 মাইল পর্যন্ত উপর থেকে বুম্পিং করলে 5 মাইল নিচ পর্যন্ত যাইতে পারে ধ্বংস করার জন্য। 6 মাইল যাওয়ার মতো কোনো অস্ত্র পৃথিবীর কোনো পরাশক্তি এখনো তৈরি করতে পারে নাই। তাদের সমস্ত মিসাইল সিটি সেই 6 মাইল মাটির নিচে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য তরতর করে কাঁপতেছে। ইরান কয় আই এম রেডি, ফুললি প্রস্তুত, আসো, কে আসবা আসো, দালালি করবা ফইলা দালাল খামো, যেই দালালি করবা ফইলা দালাল খামো। আরে মুসলমান এমন হওয়া চাই এবং মুসলমান যদি ইজ্জতওয়ালা হয়, আত্মমর্যাদাশীল হয়, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র এমনই হতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু এরা মগজ বিক্রি করে বসে বেঈমানদের কাছে, ইহুদিদের কাছে। আল্লাহ ইহুদিদের চক্রান্ত থেকে মুসলমানকে হেফাজত করুন। আল্লাহ অচিরেই যেন শুনি যে আল্লাহ ইসরায়েলকে, ইরানের উসিলায় আল্লাহ ইসরায়েলকে মাটির সাথে মিশাই দিয়েছে। যখন আহমেদিনেজাদ ছিল ইরাকের প্রেসিডেন্ট, আরো 15 বছর আগে আহমেদিনেজাদ, তখনই আহমেদিনেজাদ বলছে যে ইরানকে মাটির সাথে মেশানোর মতো যন্ত্র অস্ত্র আমরা অলরেডি বহু আগেই তৈরি করে ফেলছি। এটা তো আরো 20 বছর আগের ঘটনা। যখন আহমেদিনেজাদ ছিল তখনই বলছিল ইসরায়েলকে মানচিত্র থেকে মোসার মতো অস্ত্র আমাদের ডজনে ডজন আমাদের দেশে আছে অলরেডি, বহু আগেই তৈরি করে ফেলছি। এরপরে তো আরো 20 বছর গেছে। সুতরাং ইনশাল্লাহ দোয়া করেন, মুসলমান নামদারি যে কোনো রাষ্ট্র যাবে ইহুদিদেরকে ধ্বংস করার জন্য, আমরা দোয়া দাওয়াতে ওদের পিছনে আছি। কথা কোন ঠিক কিনা? বেঈমান ধ্বংস হোক, আমরা খুশি। আল্লাহ তাআলা মুসলমানদেরকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা তৌফিক দান করুক। যেরকম আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর যারা সুন্নত পড়েন 4 রাকাত সুন্নত পড়েনি।